ঘন্টায় 90 কিলোমিটার গতি। একটা চিতাবাঘ ফুল স্পিডে তাড়া করার পরও যাকে ছুঁতে পারত না। বাতাসে প্রায় 6.5 ফুট উঁচুতে লাফিয়ে যে অনায়াসে পার হয়ে যেত মাইলের পর মাইল শুষ্ক মাঠ। অবিশ্বাস্য এই গতির রাজা কোনো আফ্রিকার জঙ্গলের প্রাণী নয়। একসময় আমাদের এই বাংলাদেশের বুকেই অবাধে ঘুরে বেড়াতো এই রহস্যময় প্রাণী। আজ এরা আমাদের দেশ থেকে চিরতরে হারিয়ে গেছে। বলছিলাম কৃষ্ণসার মৃগ বা ব্ল্যাক বাকের কথা। এটি এমন এক রাজকীয় প্রাণী যার গায়ের কুচকুচে কালো রং আর মাথায় থাকা অলৌকিক সুন্দর পেঁচানো শিং দেখলে যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব একসময় বাংলার বুকে ঘুরে বেড়ানো এই রাজকীয় প্রাণী সম্পর্কে। প্রকৃতি তার আপন খেয়ালে কত রূপের সৃষ্টি করেছে তার অন্যতম এক উদাহরণ হলো এই কৃষ্ণসার মৃগ। ভারতীয় উপমহাদেশের খোলা প্রান্তর আর ঘাসভূমি এদের আদি বাসস্থান। এদের সৌন্দর্য আর রাজকীয় চালচলন যে কাউকে মুগ্ধ করবে। কৃষ্ণসার মৃগের সবচেয়ে বড় আকর্ষণ হলো এদের শারীরিক গঠন। কৃষ্ণসার হরিণের ক্ষেত্রে পুরুষ ও নারী সদস্যের চেহারায় বিশাল পার্থক্য দেখা যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সেক্সুয়াল ডিমরফিজম। পূর্ণবয়স্ক পুরুষ হরিণগুলোর পিঠের রং হয় কুচকুচে কালো, আর বুক, পেট এবং চোখের চারপাশটা থাকে একদম ধবধবে সাদা। এই বৈপরীত্যই এদের অসম্ভব সুন্দর করে তোলে। অন্যদিকে স্ত্রী হরিণ এবং ছোট শাবকদের গায়ের রং হয় হালকা তামাটে বা বাদামি। তবে এদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এদের মাথায়। পুরুষ কৃষ্ণসার মৃগের মাথায় থাকে প্রায় 20 থেকে 28 ইঞ্চি লম্বা স্ক্রুর মতো পেঁচানো এবং বলয়যুক্ত দুটি অসাধারণ শিং। এই শিংগুলো এদের আত্মরক্ষা এবং নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে সাহায্য করে। স্ত্রী হরিণদের অবশ্য কোনো শিং থাকে না। শুধু সৌন্দর্যই নয়, গতিতেও এরা অনন্য। চিতাবাঘ ও প্রুংহর্নের পর কৃষ্ণসারী হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম স্থলচর প্রাণী। চিতা যেখানে মাত্র কয়েকশো মিটার তীব্র গতিতে দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে, কৃষ্ণসার সেখানে মাইলের পর মাইল ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতি ধরে রাখতে পারে। এদের ফুসফুস এবং হৃৎপিণ্ড এতটাই বড় ও শক্তিশালী যে এরা একটানা অনেকক্ষণ এই অতিমানবীয় গতি বজায় রাখতে সক্ষম। দৌড়ানোর সময় এরা মাঝে মধ্যেই সোজা আকাশের দিকে প্রায় 6.5 ফুট উঁচুতে লাফিয়ে ওঠে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্টটিং। কিন্তু কেন এই লাফ? এটি মূলত শিকারীকে সতর্ক করার এবং নিজেদের শক্তি প্রদর্শনের একটি কৌশল। এর মাধ্যমে এরা বোঝায় আমি শক্তিশালী, আমি গতিশীল, আমাকে ধরার সাধ্য কারো নেই। গতি আর সৌন্দর্যের পাশাপাশি এদের রয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। পুরুষ কৃষ্ণসারের পেঁচানো শিংগুলো প্রাকৃতিকভাবেই বলয় বা রিং যুক্ত হয়। গাছ কাটলে যেমন ভেতরের রিং দেখে বয়স বোঝা যায়, ঠিক তেমনি এই হরিণের শিংয়ের রিং এবং প্যাচ গণনা করে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এদের নিখুঁত বয়স বলে দিতে পারেন। আর মজার ব্যাপার হলো এদের শিং কখনোই খসে পড়ে না, যা বিশেষত হরিণদের ক্ষেত্রে প্রতি বছর ঘটে। এ কারণেই এদেরকে পুরোপুরি হরিণ ভাবাটা ভুল হবে। এরা আসলে অ্যান্টিলোপ। এদের শিং হরিণের মতো ঝরে না গিয়ে আজীবন একইভাবে বাড়তে থাকে। ইতিহাস ঘাটলে জানা যায় একসময় আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে দিনাজপুর এবং রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উন্মুক্ত মাঠে এই কৃষ্ণসার মৃগ দল বেঁধে ঘুরে বেড়াতো। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 1950-এর দশকে এসে এক চরম বিপর্যয় নেমে আসে। অতিরিক্ত শিকার, চোরাচালান এবং কৃষিজমির সম্প্রসারণের কারণে এদের বাসস্থান ধ্বংস হয়ে যায়। ফলে আনুমানিক 1950 সালের মধ্যেই বাংলাদেশ থেকে কৃষ্ণসার মৃগ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশ থেকে বিলুপ্ত হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে এদের ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, কারণ ভারত ও নেপালের কঠোর বন্যপ্রাণী আইনের কারণে সেখানে এদের সংখ্যা আবারও বাড়ছে। বাংলাদেশ থেকে এই অনন্য সুন্দর প্রাণীটি হারিয়ে গেলেও এখনও আমাদের বনভূমিতে টিকে আছে
বাঘ বা হরিণের মতো আরও রহস্যময় কিছু প্রাণী। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে হয়তো একদিন আমাদের বাকিদেরকেও বর্ণনা করতে হবে বিলুপ্ত প্রাণী হিসেবে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।